আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে বিনোদন বিচিত্রা থেকে কি থাকছে। সালমান শাহর স্ত্রী সামিরা এখন ৩ সন্তানের জননী। মাত্র ৪ বছরের চলচ্চিত্র জীবন তার। বাংলাদেশের চলচ্চিত্রে ৯০ দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ। করেছিলেন ২৭টি ছবি। মৃত্যুর আগে ও পরে সবগুলো ছবি সুপারহিট। আজও কাঁদে সালমান ভক্তের প্রাণ। আজও তার স্মৃতি হাতড়ে বেড়ান সালমান যুগের মানুষেরা। এক রহস্যজনক মৃত্যুর মধ্য দিয়ে পতন হয় সালমান নামের ধূমকেতুর। তবে একটু ম্লান হয়নি তার আলোর। আজও ঢাকাই ছবিতে রোমান্টিক সফল নায়কদের উদাহরণ সালমান। আজও যুবকেরা সালমানের ভঙ্গিতে প্রিয়ার উদ্দেশ্যে গেয়ে ওঠেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর গান ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লিখো। সালমান শাহ নেই ২০ বছর হয়ে গেছে। গঙ্গার অনেক জল গড়িয়েছে স্মৃতির মহাকাল ছুঁয়ে। সালমান ভক্তদের আগ্রহের শেষ নেই তার জীবনী ও তার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ের প্রতি। আরও মজার ব্যাপার, সালমান যুগের না হয়েও এই প্রজন্মের সিনেমা প্রেমীরাও সালমানকে মানেন নায়কের আদর্শ হিসেবে। দেশের বিভিন্ন হলে সালমানের পুরনো ছবিগুলো মুক্তি পেলে দর্শক উপস্থিতি তারই প্রমাণ দেয়। সালমান শাহর জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার স্ত্রী সামিরা। রহস্যময় এই নারীও সালমানের মতোই গেঁথে আছেন বাংলাদেশি সিনেমা প্রেমীদের মনে, ভালো মন্দ অনুভূতির মিশ্রণে। অনেকেই জানতে চান কি করেন, কেমন আছেন সালমানের স্ত্রী সামিরা। ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক আইডি ও পেজে সালমান ভক্তরা সালমান ও সামিরাকে নিয়ে নানা স্ট্যাটাস ও ছবি পোস্ট করেন। সেসব পোস্টে দাবি করা হয় ঢালিউডের শাহরুখ গৌরী হতে পারতেন সালমান সামিরা। কেউ কেউ সামিরার প্রতি ক্ষোভও প্রকাশ করেন। খোঁজ নিয়ে জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পরেই তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার। বেশ সুখে আছেন তিনি। সেই সংসারে ৩ সন্তানের জননী সামিরা। বড় ছেলে ও ২ মেয়ে। সেখানে সামিরার ছোট ২ বোন ফাহরিয়া হক ও হুনাইজা শেখ তাদের স্বামী সন্তান নিয়ে বাস করে। জানা গেছে বাংলাদেশে খুব একটা আসেন না, আসলেও এড়িয়ে চলেন মিডিয়া ও কোলাহল। একান্তই নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমানের মৃত্যুর পর থেকে নিজেকে সবকিছুর আড়ালে নিয়ে যান তিনি। গেল বছরের ১৯শে সেপ্টেম্বর সামিরার বাবা সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা বেশ কিছু গণমাধ্যমকে জানিয়েছেন সালমানের মৃত্যুতে আর সবার মতোই আঘাত পেয়েছিলেন সামিরা। সবাই নায়ক হারানোর ব্যথায় কেঁদেছিলেন আর আমার মেয়ে কেঁদেছিলেন বিধবা হওয়ার যন্ত্রণায়। সেই কষ্ট কেউ বোঝার আগেই তাকে নিয়ে নানা রকম অপবাদ ছড়ানো হলো। যাক, সবার দোয়ায় সামিরা এখন ভালো আছে। স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার। সোহানুর রহমান সোহানের হাত ধরে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করে সালমান শাহ মাত্র ২১ বছর বয়সে। তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন। সেই সময়ে আলোচিত দম্পতি ছিলেন সালমান সামিরা। সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেটকিপার অধিনায়ক শফিকুল হক হীরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।